ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো। আচ্ছা, ব্রজের বাইরে চাই না? হ্যাঁ, শুধু ব্রজেই গিয়ে সেবা করবে, ব্রজের বাইরে সেবা করবে না? হ্যাঁ, কৃষ্ণদাসের বুদ্ধি কম ছিল যে তিনি ব্রজ কথাটা লেখেননি ওখানে? রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, বাস। মানে শুধু ব্রজে চাই না বাবা, সব জায়গায় চাই রাধা কৃষ্ণের সেবা। এটা সিঙ্গাপুরে নেই, বাঙালি ভক্তদের এটা স্পেশাল। ও কিছু একটা সুযোগ করবেই, যুক্ত করবেই। এ বেজাজ দুসুক ত্রিভুবন, প্রভুপাদ পতিত পাবন। নরোত্তম দাস ঠাকুর কি লিখেছেন এই কথাটা? হ্যাঁ কি না? তো লিখেননি তো আমরা কি আরো বেশি চালাক? তার চেয়ে বুঝতে আমার বেশি হয়ে গেছে, আমরা সুযোগ দিয়ে হ্যাঁ বাস যুক্ত করছি। হরে কৃষ্ণ কথা বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে বলো, মহামন্ত্রের মধ্যে বলো কোথা থেকে এসছে? হ্যাঁ, হরে কৃষ্ণ আরে কোথা থেকে এসছে? হ্যাঁ, এইটা হচ্ছে খামখেয়ালি। এই খামখেয়ালি করে এটা ঠিক নয়। আবার দেখলাম যে সিঙ্গাপুরি ভক্তরা তারাও গায়। তারা মনে করে ভাই বাঙাল থেকে এসছে তো ওরা অনেক কিছু জানে, আমরা হয়তো জানি না। ওবার আর আরে লেখা নেই, ভক্তি টাকা না, আপনারা কেন গাচ্ছেন? আপনাদের বইতে কি লেখা আছে নাকি এসব? হ্যাঁ, তো এই খামখেয়ালি করা উচিত নয়, এভাবে ভক্তি হয় না। বলতে পারে না অমুক মন্দিরে উনি তো গান, উনি গান। আরে বইতে যা লেখা আছে ওটা গান, বাস। হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড, যে মানক স্ট্যান্ডার্ড প্রভুপাদ কোথায় দিয়েছেন? তার গ্রন্থে দিয়েছেন। যদি গ্রন্থ না পড়ি, দেখুন আপনারা তো অনেকেরা কাজ করেন, অনেকের হয়তো ফার্মা দিয়ে জিনিস বানাতে হয়, কাস্টিং করতে হয়। এই যে কাস্টিং, এই কাস্টিংটা দিলাম, এখন এই কাস্টিং থেকে আরেকটা যদি বানাতে হয় তো এটাকে স্যাম্পল হিসাবে ধরলাম, এখান থেকে ফার্মা বানালাম, ফার্মা দিয়ে ঢালাই করে পিটিয়ে ফিটিয়ে বানিয়ে দিলাম একটা। এবার এটা থেকে এটা বানালাম, এবার এটা হয়ে গেল আমার নূতন। এবার এটা থেকে আরেকটা বানালাম, এবার এটা রেখে দিলাম। এবার যে নূতন এসছে ওটা থেকে আরেকটা বানালাম। কিন্তু সমস্যা কি, যখন এটা থেকে এটা বানালাম কিছু না কিছু একটা এরর হয়েছে, কিন্তু থাকে কি থাকে না? অল্প তো এরর থাকে। এখন এর মধ্যে এরর আছে, আবার এখান থেকে নিয়ে এটাকেই স্যাম্পল মনে করে আমি আবার একটা শুরু করলাম। তাহলে আগের যে এরর প্লাস আরেকটা নতুন এরর, নাও আসতে পারে কিন্তু আসতেও পারে। পারে কি পারে না? তো স্ট্যান্ডার্ড কাকে মনে করব না? এ প্রথমই স্ট্যান্ডার্ড। এখান থেকেই সব যদি স্যাম্পল বানানো হয় তো যদি এরর হয় সবার মধ্যে একই এরর হবে। তদ্রূপ আমাদের এই স্ট্যান্ডার্ড স্যাম্পল কি? প্রভুপাদের গ্রন্থ। এখানে যা লেখা আছে এটাই ফাইনাল, এর বাইরে যাওয়া যাবে না। যা করব না করব কোথা থেকে, কি স্ট্যান্ডার্ড? এটা গ্রন্থ। কোম্পানিতে করে না এরকম, শেখায় না কিভাবে আচরণ করতে হয়? ইন্ডাকশন ট্রেনিং হয় না? কিভাবে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়? উনি আসলে দাঁড়িয়ে যেতে হবে, উনি চলে গেলে ঠিক বুঝতে পারো। এখানে মোবাইলে কথা বলা যাবে না, বাইরে গিয়ে কথা বলো। এখানে বিড়ি খাওয়া যাবে না, হয়তো এটাও শেখাতে হয়। এখানে বিড়ি খাওয়া যাবে না, ওখানে গিয়ে বিড়ি খাও। হ্যাঁ, রেজিগনেশন দেওয়ারও পন্থা আছে। যা খুশি মুখে মেরে চলে আসলাম ওরকম হয় না। হ্যাঁ, ডেজিগনেটেড এরিয়া। আচ্ছা, আমি শুনলাম রেজিগনেশন, রেজিগনেশনও ঠিক করে লিখে দিতে হয়, এমনি এমনি ছাড়বে না আপনাকে। তো চিন্তা করুন, ওখানে যখন এত সুযোগ, এত ট্রেনিং, এত প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে ভগবত ভক্তিতে তদ্রূপ আমাদের প্রশিক্ষণ দরকার আছে। এই প্রশিক্ষণ কোথায় দেওয়া আছে? প্রভুপাদ নিজে লিখে দিয়ে গেছেন। তিনি জানতেন তার কাছে বেশি সময় নেই, তিনি ব্যক্তিগতভাবে শেখাতে পারবেন না। সামনে 10,000 বছর জন্য এই স্ট্যান্ডার্ড দিয়ে গেছে। এটা পড়ি, এখানে যা লেখা আছে সেটা করি, বাস, সেটাই ভক্তি। এটা করলে ভগবত ধাম যাওয়া গ্যারান্টিড। কত সহজ আছে। কোম্পানিতে এরকম হয় না, প্রসেস শেখায় না, প্রসেস, এটা প্রোটোকল শেখায়। প্রথম এটা করবে, সেকেন্ড এটা করবে, তারপর এটা করবে, এই বাটন টিপবে, এরকম ঘুরাবে, ঢুকিয়ে দেবে। আবার বাটন টিপবে, এরম করবে, এরম ঘুরাবে, ঢুকিয়ে দেবে। শেখায় না এরকম? প্রসেস শেখায় না, এসওপি বলে না, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। তো যেমন ওটা শেখায় সেরকম ভগবত ভক্তি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার একদম সঠিকভাবে এখানে দেওয়া আছে। তো যদি আমরা ভগবত ভক্তি শিখতে চাই তো শিল প্রভুপাদের গ্রন্থ আছেন, এটা যেন আমরা পাঠ করি,
ম্যাক্সিমাম কী হবে বুঝতে পারলাম না। তো এখানে কত দীক্ষিত ভক্ত আছে, এদের কাছ থেকে শিখুন। এবার দীক্ষিত ভক্তদের উপরে চাপ, যদি না উত্তর দিতে পারে ভাই লজ্জায় পড়ে যাও। কার লাভ হবে? তারই লাভ হবে, এবার তাকে পড়তে হবে। কেউ কেউ হয়তো আরে আমাকে তো জিজ্ঞাসা করবে না, আমি তো জানি না। তাহলে কে জানে বলুন তো? তো যে জানে তার কাছে যান, তাকে জিজ্ঞাসা করুন। সে যদি না উত্তর দিতে পারে তাহলে কার কাছে যেতে পারি? আরে তার উপরে তো লোক আছে, হ্যাঁ, প্রেমানন্দ প্রভু তো আছেন, ওনাকে জিজ্ঞাসা করতে, উনি না বলতে পারেন তাহলে দীনবৎসল প্রভু তো আছেন, ওনাকে তো জিজ্ঞাসা করতে পারে। চিন্তা করুন, তিনিও যদি না বলতে পারেন, মনে করুন হবে না, কিন্তু যদি হয় তাহলে কে বলতে পারে? দেবকীনন্দন প্রভু তো আছেন, ওনাকে তো জিজ্ঞাসা করতেই পারেন, উনি তো 100% বলে দেবেন। তো এরকম অথরিটি স্ট্রাকচার আছে। না বুঝতে পারলে কি আমি কি জিজ্ঞাসা করি? আমি ইংরেজি বলতে পারি না, ভয় পাই প্রভুকে খুব। আচ্ছা, যে একজন ইংরেজি বলতে পারে মহাপুরুষ, তাকে নিয়ে যান সঙ্গে, তাকে জিজ্ঞাসা করুন, জিজ্ঞাসা করুন। সে জিজ্ঞাসা করবে, আপনাকে অনুবাদ করে বলে দেবে। এটা করা যায় না? হ্যাঁ, কোনো ভক্তের কাছে গিয়ে যদি প্রশ্ন জিজ্ঞাসা করে, তারা কি না করবে? আমি বলছি 99% না করবে না। সে 1% কখন যদি না করে, হয়তো খুব তাড়ায় আছে, যেতে হবে বলে হয়তো উত্তর দিতে পারছে না। কোনোই ভক্ত না করে না। তো আমাদের কি করা উচিত? কি কি শিখলেন? গ্রন্থ পড়তে হবে। কত পড়তে হবে? মাসে একবার, বছরে একবার, সপ্তাহে 2 ঘন্টা। কীভাবে পড়বেন? 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট টাইম খাতা মেনটেন করবেন, ঠিক দেখবেন। কিন্তু অনেক ওই জানতাম না, হায় হায় এরমভাবে থাকতে হয়, তো জানতামই না। মন্ত্র জপ এভাবে করতে নেই, আরে এভাবে জপ করতে। ও আরে সুত গোস্বামী লোকটাকে তো বুঝতে পারি না, ওখানে ছবি আছে নাকি 6 জনের মধ্যে? আরে বাবা, ওরা সুত গোস্বামী ছবি না, ওরা বৃন্দাবনে ছেড়ো গোস্বামী। কত কিছু জানার আছে, কত কিছু শেখার আছে, এটা পড়লে কিন্তু জানতে পারবো। আর কি করব? আর কি শিখলেন? স্নান করা, চুল দাড়ি কাটা, কাপড় কাচা, এই সমস্ত ফালতু কাজ কিন্তু করতে হয়। এসব করার সময় কি করতে পারি? প্রবচন, হরিকথা শ্রবণ করতে পারি। মালা যাবে একবার যদি টানা 16 মালা করতে পারি না, তাহলে কিভাবে করতে পারি? 4 মালা করে করুন, 8 মালা করুন, 7 করুন, 3 করে করুন, 5 করে করুন, যেভাবে 16 মালা করতে হবে দিনের শেষে। এইভাবে যদি চলি তাহলে ভগবত ভক্তি করা খুব সহজ হবে। हरे कृष्ण। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। তো প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, গতকালকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আপনি পড়েছিলেন আমাদেরকে, সেখান থেকে তো আপনি বলেছিলেন যে আমরা যার যার পাপের জন্য বা যার যার কর্মফলের জন্য শেষে